নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব সিংহ রাশির মানুষদের জন্য 2026 সাল কেমন কাটবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। সিংহ রাশিফল 2026, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহ, কর্মজীবন এবং অর্থ সবকিছু নিয়ে এই এক বছরেতে বিশাল কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আমরা বিশদে জেনে নেব যে বছরের কোন কোন মাসগুলো কি কি বিষয়তে গুরুত্বপূর্ণ হবে এবং নক্ষত্রফল সহ সিংহ রাশির মানুষদের কি কি উন্নতি বা পরিবর্তন বা কোন কোন বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ প্রতিটি মাসের পরিবর্তনই কিন্তু জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। মনে রাখতে হবে, সংখ্যাতত্ত্ব অনুসারেতে 2026 সাল হলো রবি গ্রহের বছর এবং সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি গ্রহ। সার্বিকভাবে বলা যেতে পারে যে 2026 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে রূপান্তর এবং পুনরুত্থানের বছর হতে চলেছে। এই বছর সিংহ রাশির মানুষদের জীবনেতে বহু দিকেই কিন্তু নতুন কিছু সূচনা লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো কেরিয়ার বা আর্থিক অবস্থার দিক থেকে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে। বছরের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে এবং জুন মাসের 2 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে এবং 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। শনির ঢাইয়া চলবে 2026 সালেতেও এবং রাশির অষ্টম ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে 2026 সালেতে। এছাড়াও রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ নভেম্বর মাস পর্যন্ত গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে। শনির ঢাইয়া চললেও বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা 2026 সালেতে। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের 2026 সালেতে? স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে 2026 সালেতে বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত মানসিক চাপ অথবা শিরদাঁড়ার সমস্যা অথবা হাঁটুর ব্যথা, বাতজ বেদনা, শারীরিক ক্লান্তি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তবে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ 14 এপ্রিল থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত রাশির নবম ভাব থেকে রাশির প্রথম ভাব পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করবে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো কিন্তু চিন্তার কারণ বা সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এপ্রিল মাসের 14 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু আগের চিন্তাগুলোর অবসানও কিন্তু এই সময় থেকে ঘটতে লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে জুন মাসে 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার ফলেতে অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। লিভার, হজম শক্তি, কোলেস্টেরল অথবা মেদ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতিকে এই সকলের কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই অনিয়মিত খাওয়া দাওয়া অতি অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত এই সময় থেকে। তবে 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে যে সকল সমস্যার কথা আমি উল্লেখ করলাম সেই সকল সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। 13 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত রবি গ্রহ কিন্তু রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করবে। এই সময়তে চর্মরোগ অথবা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, মার্চ মাসের 5 তারিখ থেকে 18 মার্চ, 11 মে থেকে 22 জুন, জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 20 তারিখ, সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে অক্টোবর মাসের 14 তারিখ এবং নভেম্বর মাসের 6 তারিখ থেকে নভেম্বর মাসের বলবো বিশেষ করে যে 20 তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত এই সময়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে।
বছরের বাকি মাসগুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 24 তারিখ থেকে মার্চ মাসের 5 তারিখ, মার্চ মাসের 18 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ, 25শে মে থেকে জুলাই মাসের 6 তারিখ এবং জুলাই মাসের 20 তারিখ থেকে আগস্ট মাসের 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে নভেম্বর মাসের একদম 6 তারিখ পর্যন্ত বছরের এই সময়গুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে অবশ্যই চলা উচিত হবে। তবে বছরের বাকি সময়গুলো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 18ই মার্চ এবং 31শে মার্চ থেকে 14ই এপ্রিল, 25শে মে থেকে জুলাই মাসের 6 তারিখ এবং জুলাই মাসের 20 তারিখ থেকে বলবো যে আগস্ট মাসের 3 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 27 তারিখ থেকে নভেম্বর মাসের 6 তারিখ বছরের এই সময়গুলো অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। তবে বছরের বাকি সময়গুলো কিন্তু যথেষ্টই ভালো থাকবে, স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে 2026 সালেতে সিংহ রাশির মানুষদের কাছেতে? হ্যাঁ, শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে 2026 সাল। 2026 সালে শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই কিন্তু নতুন নতুন পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ কি? কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশ ভাবে বছরের প্রথম দিক থেকেই গোচর অবস্থান করছে, অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থান করবে। রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করছে। কিন্তু উচ্চশিক্ষা সম্পর্কিত ব্যাপারেতে বিচার করা হয়ে থাকে কোথা থেকে? না, রাশির নবম ভাব থেকে। হ্যাঁ, রাশির নবম ভাব থেকে কিন্তু উচ্চশিক্ষাকে বিচার করা হয়ে থাকে এবং রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে 11ই মে থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করবে এবং 21শে জুন থেকে রাশির দশম ভাবে ও আগস্ট মাসের 2 তারিখ থেকে রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ। অতএব শিক্ষার্থী বা উচ্চ শিক্ষার্থীদের কাছে সারাটি বছর কিন্তু কম বেশি দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। কবে থেকে গোচর অবস্থান করবে? না, জুন মাসের 2 তারিখ থেকে। সেই সময় থেকে সিংহ রাশির শিক্ষার্থীরা কিন্তু দূরশিক্ষা অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা অর্জনের জন্য কিন্তু উদ্যোগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা বা সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর থেকে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে ও রাশির পঞ্চম ভাব এবং নবম ভাবেও গোচর দৃষ্টি করবে। তার ফলে শিক্ষার্থীদের কাছে মোটামুটি কিন্তু সারাটি বছর কোনো না কোনো সুযোগ খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব। সরকারি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়গুলো যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। কারণ 14ই এপ্রিল থেকে 15ই মে রবি গ্রহ কিন্তু মেষ রাশিতে অর্থাৎ রাশির নবম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির প্রথম ভাবে অর্থাৎ স্বরাশিতে কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করবে। জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে 2026 সালেতে? প্রথমে আসবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি বছর কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট কিছু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে কোনো সফলতা পাওয়া বা অংশগ্রহণ করা সারাটি বছর কিন্তু শিক্ষার্থীদের কাছে এইরকম নিত্য নতুন সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছে 19শে আগস্ট থেকে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ কোনো উন্নতি হতে চলেছে এবং
এই সময়ের মধ্যেতে নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা বা নতুন কোনো বিষয়তে সুযোগ নেওয়া অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই সম্পর্কিত ব্যাপারেতে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যেতে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই তারিখটাকে কিন্তু অতি অবশ্যই নোট করে রাখা উচিত। তবে বছরের বাকি সময়গুলো কিন্তু অবশ্যই দুর্দান্ত হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা বা নিত্য নতুন কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে আমি আশা করব ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক সিংহ রাশির মানুষেরা জানতে পারবে যে কোন কোন সময়তে কি কি উন্নতি হওয়া সম্ভব এবং নক্ষত্রফল সহ আরও ডিটেলভাবে কিন্তু জানতে পারবে। তাই অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক কিছুই পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই অতি অবশ্যই আর কিন্তু দেরি করা উচিত নয়। 2026 সালে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত, কারণ আমাদের এই চ্যানেলেতে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বিভিন্ন ধরনের বাস্তব পরামর্শ কিন্তু দেওয়া থাকে। কোনো ধরনের গল্প কিন্তু এই চ্যানেলেতে দেওয়া থাকে না। গ্রহের ট্রানজিট অনুযায়ী যেটা বাস্তব সত্য, খারাপ হোক ভালো হোক, সেইটাই কিন্তু আমি তুলে ধরে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্তত পক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই কিন্তু ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে তোমাদের সকলের মনস্কামনা অতি অবশ্যই কিন্তু 2026 সালেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির মানুষদের 2026 সালেতে? 2026 সাল প্রেম সম্পর্কিত ব্যাপারেতে মাঝে মধ্যেই কিন্তু টানা পড়েন লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি বছর এবং 2026 সালে চলবে শনির ঢাইয়া। অযথা মানসিক চিন্তা অনেক সময়তে বৃদ্ধি হওয়ার কারণেতে প্রেম সম্পর্কের মধ্যেতে অসুবিধা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা পার্টনারের মধ্যেতে অনেকটাই কিন্তু মাঝে মধ্যে জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতে বড় কোনো অসুবিধার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। সমস্যা যতই বড় হোক না কেন বা যতই বৃদ্ধি পাক না কেন, সেই সমস্যাকে সমাধান করবার জন্য নিজের প্রচেষ্টা কিন্তু অনেকটাই যেমন বৃদ্ধি পাবে, তেমন কিন্তু পার্টনারের মধ্যেও একটা প্রচেষ্টার খামতি থাকবে না কোনোভাবেই। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে, নিজেদের মধ্যে অশান্তি বৃদ্ধি হতে পারে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। মতপার্থক্য বা মনোমালিন্যতা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তবে পার্টনারের মধ্যে যে জেদ লক্ষ্য করা যাচ্ছিল, সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে এবং পার্টনারের নিজের মধ্যে কিন্তু তোমার প্রতি একটা ফিলিংস বা আকর্ষণীয়তা কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি পাবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে না, জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। হ্যাঁ, নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবার আসবো যে নক্ষত্র ফল অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা উন্নতি প্রেম সম্পর্কের মধ্যে সিংহ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, প্রেম সম্পর্কতে সারাটি বছর কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে দিয়ে পুরানো কোনো বিবাদ থাকলে সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং সেই সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের জেদ এবং পার্টনারের জেদের ওপরেতে
অতি অবশ্যই খানিকটা নিয়ন্ত্রণ থাকা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 19শে আগস্টের আগে পর্যন্ত সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা বিবাদ বা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে 19শে আগস্ট থেকে সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত কিন্তু উন্নতি বা নতুন কোনো প্রেমযোগ বা পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। তাই বড় কোনো চিন্তার কারণ নেই। শুধুমাত্র 19শে আগস্টের আগে পর্যন্ত অযথা মতবিভেদকে যাতে না তৈরি হয় সেই দিকে প্রচেষ্টা করতে হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর এই সময়ের মধ্যেতে খানিকটা অযথা তর্ক বিতর্ক বা মতবিভেদ লক্ষ্য করা যেতে পারে। তবে বছরের বাকি সময়গুলো কিন্তু সত্যি দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা অতি অবশ্যই উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির মানুষদের এবং অবিবাহিতদের বিবাহ যোগ কবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ নভেম্বর মাস পর্যন্ত গোচর অবস্থান করবে। তাই ছোটখাটো ভুল ধারণা নিজেদের মধ্যে মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তার ফলেতে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো, অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। এবং অহেতুক কিন্তু চিন্তা করে লাভ নেই। মানে অহেতুক যে ছোটোখাটো টেনশন যে বৃদ্ধি পাবে তার জন্য অহেতুক চিন্তাকে না বৃদ্ধি করা উচিত হবে। কারণ রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবে নবম গোচর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে যতই অসুবিধা বৃদ্ধি হোক না কেন সেই অসুবিধার কারণগুলি কিন্তু নিজেকেই খুঁজে বার করতে লক্ষ্য করা যাবে এবং সেই সমস্যার সমাধানের প্রচেষ্টাও কিন্তু নিজের মধ্যেতে অনেকটাই বৃদ্ধি পাবে। রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাশির অষ্টম ভাবে বক্রী গোচর অবস্থান করবে। তার ফলেতে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার যে সমাধান হওয়া সেইটা কিন্তু এই সময়তে খুব ভালোভাবে সম্ভব হতে চলেছে। জুন মাসের 2 তারিখ থেকে 27শে জুলাই পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে সামান্য কিছু কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে এবং পুরানো কথাবার্তাকে এই সময়তে রিপিট করা একদমই কিন্তু উচিত হবে না। অবিবাহিতদের বিবাহ যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে বছরের প্রথম দিক থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রেম বিবাহের যোগ 2026 সালেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, বিবাহিত জীবনেতে কি কি উন্নতি হওয়া সম্ভব হবে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সারাটি বছর বিবাহিত সম্পর্কের মধ্যেতে সেই রকম বড় কোনো অসুবিধার কারণ বা সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না। তবে পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই কিন্তু সারাটি বছর ছোটোখাটো বিষয়তেও খেয়াল রেখে চলা উচিত হবে। একটা ডিস্যাটিসফ্যাকশন মাঝে মধ্যে লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে মধুরতা যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে। তবে বছরের বাকি মাসগুলো কিন্তু অবশ্যই সম্পর্ককে ভালো করবার জন্য বা উন্নত করবার জন্য নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে আরও অনেক উন্নতি হওয়া সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত এবং এই সময়ের মধ্যেতে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যেতে অযথা বিবাদ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময়তে বলবো যে অতি অবশ্যই কিন্তু সম্পর্কের মধ্যেতে যাতে অযথা অবনতি বেশি না বৃদ্ধি পায় বা অযথা বিবাদ যাতে না বৃদ্ধি পায় নিজের উদ্যোগকে বৃদ্ধি করতে হবে যাতে এই সমস্যা যাতে আরও না বৃদ্ধি পায়।
তবে বছরের বাকি সময়গুলো কিন্তু যথেষ্টই উন্নতি হবে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে, এবং অনেক কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে যেমন, তেমনি অবিবাহিতদের বিবাহ যোগ লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে। এইবার আসবো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, যেটা সবার প্রশ্ন থাকে, কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কেমন থাকবে 2026 সালেতে। বেকার যুবক যুবতীদের কাছেতে বছরের কোন কোন সময় সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। 2026 সাল হলো সিংহ রাশি মানুষদের কাছেতে যথেষ্টই উন্নতির বছর। পরিশ্রম বিনা কোনো কাজেই কিন্তু সফলতা পাওয়া একদমই কিন্তু সম্ভব নয়। তাই এই বছরে অনেক কিছুই কিন্তু সুযোগ আসা সম্ভব, শুধুমাত্র নিজের মনের দুশ্চিন্তাকে অথবা নিজের মনে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিকে একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে। কারণ রাশির একাদশভাবে ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করছে। এই সময়ের মধ্যেতে সিংহ রাশি মানুষদের যথেষ্টই কিন্তু পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। পদ পরিবর্তনের মতন কোনো ঘটনাও ঘটতে লক্ষ্য করা যাবে। 11ই মে থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত রাশির নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে, এবং 21শে মে থেকে মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে এবং আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই কিন্তু নতুন বিষয়তে নতুন নতুন পরিবর্তন আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এবং যে সকল সিংহ রাশি কর্মপ্রার্থীরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা সুযোগ গ্রহণ করতে চাইছে, সেই সকল সিংহ রাশির কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে বলবো, এপ্রিল মাস থেকে কিন্তু মে মাস পর্যন্ত বা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বলবো যে দুর্দান্ত সফলতা বা সুযোগ আসবার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অতএব কর্মপ্রার্থীদের কাছে কিন্তু যেমন সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে, তেমনি কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু সারাটি বছর কোনো না কোনোভাবে কিন্তু উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। রাশির প্রথমভাবে 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত। তার ফলেতে রাশির নবম ভাবেও গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি, যার ফলে সিংহ রাশির মানুষদের অক্টোবর মাসের 31 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্তও কিন্তু দুর্দান্ত অনেক কিছু ঘটনা বা সুযোগ বা সুবিধা কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী চাকরি বা কর্মক্ষেত্রের দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 11ই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের 16 তারিখ এবং মে মাসের 20 তারিখ থেকে 29শে জুলাই এবং 11ই সেপ্টেম্বর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো সুযোগ আসা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু অনেক কিছুই সুযোগ আসবার সম্ভাবনা এই সময়গুলোর মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরো জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসে পুরো জানুয়ারি মাস বলবো, একদম জানুয়ারি মাস থেকে 22শে ফেব্রুয়ারি থেকে আবার 27শে এপ্রিল এবং 31শে মে থেকে 11ই আগস্ট পর্যন্ত এবং সারাটি ডিসেম্বর মাস কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পদোন্নতি বা কোনো পরিবর্তন হওয়া সম্ভব, এবং কর্মপ্রার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত ভালো কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরো জানুয়ারি মাস, মার্চ মাসের 4 তারিখ থেকে 8ই মে, 11ই জুন থেকে 25শে আগস্ট বছরের এই সময়গুলো কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পদোন্নতির সম্ভাবনা, পদ পরিবর্তনের সম্ভাবনা বা নতুন কোনো চাকরি পাওয়ার আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আশা পূর্ণের মাস হতে চলেছে, স্বপ্ন পূর্ণের মাস হতে চলেছে। শুধুমাত্র নিজের অ্যাংজাইটিকে দূরে সরিয়ে রাখা উচিত, নিজের দুশ্চিন্তাকে ওভার থিঙ্কিংকে দূরে সরিয়ে রাখা উচিত এবং সঠিকভাবে নিজের মনোনিবেশ করা উচিত কর্মক্ষেত্রের জায়গাতে। অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে 2026 সালেতে সিংহ রাশির মানুষদের?
অর্থনৈতিক দিক থেকে বছরের প্রথম দিক থেকেই কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে। যেহেতু রাশির একাদশভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয়ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, তাই আয় বৃদ্ধি করবার জন্য অনেকভাবে নিজের প্রচেষ্টা বা সেই ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা সম্ভব হবে, বা সেই ধরনের সুযোগ সুবিধা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। তেমনি সঞ্চয়কেও কিন্তু বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত অবশ্যই বলবো রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, অযাচিত ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, তবে সেই সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হবে 31শে অক্টোবর থেকে। শেয়ার মার্কেটে যে সকল সিংহ রাশির মানুষেরা কোনো বিনিয়োগ বা লগ্নি করে থাকে সেই সকল বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো আদর্শ সময় বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে বছরের প্রথম দিক থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে বছরের বাকি সময় পর্যন্ত, অর্থাৎ পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। তাই লগ্নিকারীদের কাছেতেও কিন্তু এই সময়গুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীদের ব্যবসা জীবন কেমন কাটতে চলেছে এবং নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় বছরের কোন সময়টা হতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো রাশির 7ম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির 8ম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে 2026 সালেতে। বছরের প্রথম দিক থেকে সামান্য কিছু টানাপোড়েন অথবা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা গেলেও দেবগুরু বৃহস্পতির অমৃত নবম গোচর দৃষ্টি রাশির 7ম ভাবেতে জুন মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে এবং রাশির 7ম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ 27শে আগস্ট থেকে কিন্তু ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত বক্রী গোচর অবস্থান করবে। অতএব এই সময়ের মধ্যেতে বলবো যে নতুন ব্যবসা শুরু করবার জন্য যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব। সারাটি বছর কিন্তু ব্যবসার দিক থেকে উন্নতি খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের চিন্তামুক্ত হতেও লক্ষ্য করা সম্ভব হবে 27শে জুলাই থেকে। নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় বলবো এইটা, এই সময়টা বছরের এই সময়গুলোতে কিন্তু দুর্দান্ত একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদিও বলবো যে আরো ভালোভাবে যদি বলা যায় তাহলে বলবো বছরের প্রথম দিক থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা শুরু করবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষে সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো 2026 সাল হলো রবি গ্রহের বছর, তাই সিংহ রাশির মানুষদের জন্য পরিশ্রম বৃদ্ধি করা উচিত, আত্মবিশ্বাসকে আরো বেশি বৃদ্ধি করা উচিত। তাহলেই এই বছর সিংহ রাশির মানুষদের কাছেতে হবে দুর্দান্ত উন্নতির বছর। শনির ঢাইয়া এইটাকে কিন্তু একদম ভুলে যাওয়া উচিত। কিচ্ছু হয়নি, শুধুমাত্র নিজের প্রচেষ্টা এবং নিজের কর্মকে ঠিকমতো করে করা উচিত। যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা উচিত, তাহলেই অতি অবশ্যই জয় প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন সিংহ রাশি মানুষদের 2026 সালেতে যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই গ্রহণ করা উচিত সেগুলি হচ্ছে যত সকালে পারা যায় তত সকালবেলাতে তামার ঘটিতে করে রক্তচন্দন এবং রক্তপুষ্প অর্থাৎ লাল রঙের ফুল দ্বারা সূর্যকে কিন্তু অর্ঘ্য প্রদান করা উচিত হবে। পরপর 8টি শনিবার কালো বস্ত্র অর্থাৎ কালো রঙের কোনো বস্ত্র যার দরকার আছে এইরকম কারোকে যদি দান করা যায় তাহলে শুভ ফল প্রাপ্তি হবে। হনুমান চালিসা নিয়মিত কিন্তু পাঠ করা উচিত, তাতে কিন্তু দুর্দান্ত সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন যে কোনো কর্মক্ষেত্রে যাওয়ার আগে নিজের অনামিকা আঙুল দ্বারা অতি অবশ্যই আজ্ঞাচক্রেতে অষ্টগন্ধার তিলক ধারণ করে যাওয়াটা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।